সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মেহরিন নামে এক মেয়ে, আপনারা দেখেছেন, মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। জজকে বলতেছে, আমি পৃথিবীতে আসা এটা আমার সিদ্ধান্ত ছিল না। মা বাবা তাদের জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে, মেটাতে গিয়ে আমার সিদ্ধান্তের বাহিরে তারা আমাকে জন্ম দিয়েছে। আমার এই জন্মটা আমার সিদ্ধান্ত ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কুলাঙ্গার আর কত বড় বেহায়া বদনসিব যে মা বাবা ছোট্ট সময় থেকে, ছোট্ট সময়ের কথা যদি পরেও ধরি, মা বাবাকে আল্লাহ তাআলা বানিয়েছেন কেন? পুরুষ মহিলা বানিয়েছেন কেন? জৈবিক চাহিদা পূরণের জন্যই তো আল্লাহ তাআলা বানিয়েছেন। এটা তো এক নিয়ামত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেই তো হতো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর কি প্রয়োজন ছিল? স্বামীর সাথে স্ত্রী আল্লাহ তাআলা বানিয়েছেন নিয়ামত স্বরূপ। একাকী জীবন ভালো লাগে না, একা একা চলা যায় না, কথা বলা যায় না, সুখ শান্তি থাকে না। দুজন হলে কথা বলা যায়, মনের দুঃখ সুখ কষ্ট এগুলো ভাগাভাগি করা যায়, আনন্দ থাকে। আল্লাহ তাআলা এই জন্য স্বামী স্ত্রী বানিয়েছেন, তাদের মধ্যে জৈবিক চাহিদা পূরণ হবে। জৈবিক চাহিদা যদি পূরণই না হয় তাহলে তো ফেরেশতাই আছে, তাদের জৈবিক চাহিদা প্রয়োজনের কোনো বিষয় নেই। আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন কেন? এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার এটা হুকুম, আদেশ যে পুরুষ মহিলা বানাবেন। সমস্ত কিছুর মধ্যেই, সমস্ত মাখলুকাতের মধ্যেই পুরুষ মহিলা আছে। কি বলেন, আছে না নাই? সব কিছুর মধ্যেই তো আছে। একটা কুকুর পুরুষ মহিলা, পিঁপড়া পুরুষ মহিলা, পাখি পুরুষ মহিলা, গরু ছাগল হাঁস মুরগি পুরুষ মহিলা, নর মাদি আল্লাহ তাআলা বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আর সে বলে কি যে আমি পৃথিবীতে আসা এটা আমার সিদ্ধান্ত ছিল না। সে জন্মের আগেই সিদ্ধান্ত নিতে চায়, সিদ্ধান্ত দিতে চায়। কেমন কুলাঙ্গার আর কেমন বদনসিব সন্তান! মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলতেছে এটা আমার সিদ্ধান্ত ছিল না, তাদের জৈবিক চাহিদা পূরণে আমাকে তারা জন্ম দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জন্মের পর থেকে নিয়ে মা বাবা তাকে বড় করতে কি পরিশ্রম আর মেহনত করেছেন। তাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, সে এখন অনর্গল ইংলিশে কথা বলতে পারে। বাস, ইংলিশে কিছু সময় বকবক করতে পারে, কিছু কথা সে ইংলিশে বলতে পারে ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে। কিন্তু তুমি এটা বুঝো না, তুমি ইংলিশ মিডিয়ামে তোমাকে কে দিয়েছে, কার মাধ্যমে গিয়েছ, কার টাকা খরচ করে পড়েছ, আর এতটুকু বড় কার অবদানে হয়েছ। মা বাবা জন্মের পর থেকে নিঃস্বার্থ পরিশ্রম মেহনত করে তোমাকে গড়েছেন, খাইয়ে খাইয়ে কুড়িয়ে কুড়িয়ে খাইয়ে খাইয়ে তোমাকে বড় করে তুলেছেন। পসরা পায়খানা সব সাফ করে, হাঁটতে পারতে না, বসতে পারতে না, শুইতে পারতে না, নিজের খাবার নিজে খেতে পারতে না। আর আজকে তোমাকে এই পর্যন্ত যে মা বাবা নিয়ে এসেছেন তাদেরকে আজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলতেছ এটা তাদের অন্যায়, অপরাধ তোমাকে জন্ম দেওয়া। মুহতারাম হাজিরিন, এটা বদনসিব। এটা বর্তমানে শিক্ষার হার বেড়েছে। শিক্ষা আগে এত ছিল না। আমাদের বাপ দাদার সময়ে শিক্ষা ছিল কম, কিন্তু মানুষ ছিল বেশি। কিন্তু বর্তমানে শিক্ষা বেশি কিন্তু মানুষ কম। আগে শিক্ষা ছিল কম
কিন্তু ভালো মানুষের সংখ্যা ছিল বেশি, আর বর্তমানে শিক্ষা বেশি কিন্তু ভালো মানুষের সংখ্যা কম। জোরে বলেন ঠিক না বেটি? শিক্ষায় মানুষকে ভালো করে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियार मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা दिल जो खाली याद हक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा संग दिल से कोलेरा पाक कौन सीना बातिंगे मोहब्बत चाके कौन ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा सब खुशियों को आग लगा दो मौला गम से तेरे दिल शाद रहे अब तो रहे बस तादो में आखिर विरद सुबह आई मेरे इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हर तमन्ना दिल से रुखसत हो गई अब तो आजा अब तो खुलवत हो गई ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा আসমান জমিন গায়রুল্লাহ বাজার মাজার গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রব্বি কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে ওলামায়ে কেরামের সোহবতে হায়াতের মূল্যবান সময়ের কিছু সময় ব্যয় করার জন্য সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকুর জবান খুলে বক্তব্য ভরে মোহাব্বতে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ২৬ নম্বর পারার ১৪ নম্বর পৃষ্ঠার সূরা ফাতহের ২৯ নং আয়াতের একাংশ তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে
সাহাবায়ে কেরামের কিছু গুণ সম্পর্কে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূলের পরে সবচেয়ে দামি মানুষ হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সাহাবায়ে কেরামের কিছু গুণ আলোচনা করেছেন। আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের মধ্যে কি কি গুণ ছিল, এই গুণগুলো যদি আমরা আমাদের মাঝে আনতে পারি, এই গুণে যদি আমরা গুণান্বিত হতে পারি, আশা করা যায় সাহাবায়ে কেরামের সাথেই আমরা জান্নাতে থাকব। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সূরা ফাতহের 29 নং আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহ তাআলার রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এই মুহাম্মদ যে আল্লাহর রাসূল, এই রাসূলের কিছু সাহাবী আছে, সঙ্গী আছে, সাথী আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা মাআহু, তার যারা সাথী, তার সাথে যারা চলাফেরা করে, তার সংস্রবে যারা থাকে, তারা হলো তার সাথী, তার সঙ্গী, তার সাহাবী। আল্লাহ তাআলা বলেন তার এই সাথীরা আশিদ্দাউ আলাল কুফফার, তাদের 1 নম্বর গুণ হলো তারা কোনো অন্যায়কে বরদাস্ত করতে পারে না। তারা অন্যায়ের ব্যাপারে কঠিন, শক্ত, কোনো অন্যায়কে তারা বরদাস্ত করতে পারে না, কোনো সুন্নতের খেলাফ কোনো কাজকে তারা বরদাস্ত করতে পারে না। অন্যায়ের বিরুদ্ধে কঠিন হয়ে যায় তারা, সুন্নতের খেলাফ কোনো কাজে তারা কঠিন হয়ে যায়। এটা তাদের 1 নম্বর গুণ। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির একজন সাহাবী, সাহিবুন নালাইন, যাকে বলা হয় সাহিবুন নালাইন, নবীজির জুতা বহনকারী। নবীজির জুতা রাখতেন, নবীজির জুতার হেফাজতকারী, আমানতদার, সাহিবুন নালাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে দেখতেছেন যে এশরাকের নামাজ কিছু মানুষ তারা এশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছে। এশরাকের নামাজ হলো ফজর নামাজের পরে, সূর্য ওঠার পরে যে নামাজ পড়া হয়, এটা হলো এশরাকের নামাজ। উনি মসজিদে প্রবেশ করে দেখেন যে কিছু মানুষ তারা এশরাকের নামাজ জামাতে পড়তেছে, অথচ নবীজি কিছু কিছু নামাজ একাই কি পড়েছেন, সব নামাজ জামাতের সাথে পড়েননি। নবীজি এশরাকের নামাজ একা পড়েছেন, চাশতের নামাজ একা পড়েছেন, সূর্য ওঠার পরে এশরাকের নামাজ পড়া হয়, তাহাজ্জুদের নামাজ একা পড়েছেন, তাহিয়াতুল ওযু একা পড়েছেন,
সালাতুত তাসবিহ নামাজ একা পড়েছেন। তো নবীজি পড়েছেন একা, আর তারা পড়তেছে জামাতের সাথে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই তোমরা কি করতেছ? তারা বলে, আমরা ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তেছি। বলে, জামাতের সাথে পড়তেছ কেন? তারা বলে, জামাতের সাথে নামাজ পড়লে অনেক সওয়াব, এই জন্য আমরা জামাতের সাথে নামাজ পড়তেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি জীবিত থাকতে যে জামাটা পরতাম এখনো ওই জামাটাই পরিলাম তুখলাক। নবীজি জীবিত থাকতে যে জামা পরতাম ওই জামাটা এখনো পরিলাম তুখলাক। ওই জামাটা এখনো পর্যন্ত ছিঁড়ে যায় নাই, খুলে ফেলি না। নবীজি থাকতে যে বর্তনের মধ্যে খানা খেতাম এখনো ওই বর্তনে খানা খাইলাম তুকসার, ওই বর্তনটা এখনো ভেঙ্গে যায় নাই। নবীজি থাকতে যে প্লেটে খানা খেতাম ওই প্লেটে এখনো খানা খাই, কিন্তু লাম তুকসার, ওই বর্তনটা এখনো পর্যন্ত ভেঙ্গে যায় নাই। নবীজিকে জীবনে কোনো দিন ইশরাকের নামাজ জামাতের সাথে পড়তে দেখিনি। আমরা জীবিত থাকতে নবীজির সুন্নতের খেলাফ কাজ করবে, পাথর মেরে মেরে মদিনা থেকে তাড়িয়ে দিব, বন্ধ করো। সুবহানাল্লাহ। এখনো ওই জামাটাই পরি, এখনো ওই প্লেটেই খানা খাই, আর আমরা জীবনে কোনোদিন নবীজিকে ইশরাকের নামাজ জামাতে পড়তে দেখিনি। এখনই সুন্নতের খেলাফ কাজ, পাথর মেরে মেরে মদিনা থেকে বের করে দেব, জলদি নামাজ ছাড়ো, এটা আমরা সাহাবীরা বরদাস্ত করতে পারবো না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের এক নাম্বার গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার। কুফরির ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে, সুন্নতের খেলাফের ব্যাপারে তারা কঠিন, কঠোর। এটা তাদের এক নাম্বার গুণ। আল্লাহ তাআলা বলেন ২ নাম্বার গুণ হলো রুহামাউ বাইনাহুম। সাহাবীদের ২ নাম্বার গুণ হলো তারা পরস্পরে রহম দিলওয়ালা। রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরে সহনশীল, একে অপরের প্রতি তারা দয়াদ্র, একে অপরের প্রতি রহম দিলওয়ালা। এটা তাদের ২ নাম্বার গুণ। অন্যায়ের ব্যাপারে কঠিন, কিন্তু পরস্পরে তারা রহম দিলওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। পরস্পরে আবার কঠিন নয়, পরস্পরে আবার আন্তরিক, পরস্পরে খুব সহনশীল। একদিকে যেমন তাদের মাঝে কাঠিন্যতা আছে, অন্যদিকে আবার নরমিয়তা আছে, সহনশীলতা আছে। অনেক সময় অনেকে বলে, হুজুররা আবার গরম হয়। কি বলে, কি বলে না? হুজুররা আবার গরম কথা বলে, হুজুর নাকি রাগ দেখালে হয়। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম তাদের রাগ ছিল, যেখানে রাগ দেখানো প্রয়োজন রাগ হয়েছে, আর যেখানে রহম দিলওয়ালা হওয়ার প্রয়োজন সেখানে রহম দিলওয়ালা হয়েছেন। এটা সাহাবায়ে কেরামের গুণ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের ২ নাম্বার গুণ হলো তারা পরস্পরে সহনশীল। তারা কেমন পরস্পরে সহনশীল? রুহামাউ বাইনাহুম, তারা কেমন পরস্পরে সহনশীল ছিলেন? আমি একটু পরে যাচ্ছি এদিকে,
এশরাকের নামাজ জামাতের সাথে পড়তেন না, নবীজি একা পড়তেন। এশরাকের নামাজ পড়ার অনেক ফজিলত। এশরাকের নামাজের ফজিলত হলো, যদি কেউ সূর্য ওঠার পরে 2 রাকাত এশরাকের নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে কবুল হজ উমরার সওয়াব দান করেন। সওয়াবটা কম না বেশি? বেশি। কবুল হজ উমরার সওয়াব। যারা গরিব, যাদের টাকা পয়সা নেই, হজে যেতে পারে না, উমরায় যেতে পারে না, তাদের জন্য আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন যে তারা কি করবে, এশরাকের নামাজ জামাতের সাথে পড়বে। তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কবুল হজ এবং কবুল উমরার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এজন্য এশরাকের নামাজ পড়া। শুধু কি তাই, নবীজি বলেন, যাদের মা বাবা আছে তারা যদি তাদের মা বাবার প্রতি নেক দৃষ্টিতে তাকায়, তাহলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল হজ উমরার সওয়াব দান করেন। যারা গরিব, যাদের মা বাবা ঘরে আছে, বাস নেক নজরে মা বাবার প্রতি তাকালেই কবুল হজ উমরার সওয়াব। এক সাহাবী জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর রাসূল, ওগো হাবিবে কিবরিয়া নবী, যদি বারবার কেউ তাকায়, বারবার যদি কেউ তাকায়, তাহলে কি বারবার সওয়াব হবে? হাবিবে কিবরিয়া নবী বলে, কেউ যদি বারবার তার মা বাবার প্রতি নেক নজরে যদি মা বাবার চেহারার দিকে যদি তাকায়, যতবার তাকাবে ততবারই কবুল হজ উমরার সওয়াব দিবে। যতবার তাকায় ততবারই দিবে। আল্লাহ তাআলা কি সওয়াবের কোনো অভাব আছে? আল্লাহ তাআলার ভান্ডারে কি কোনো কমতি পড়বে? আল্লাহ তাআলার খাজানায় তো কোনো কমতি নেই। আমাদের ফুরিয়ে যায়, আমাদের সংকট আমাদের থাকে না, কিন্তু আল্লাহ তাআলার ভান্ডারে খাজানায় কোনো কমতি পড়ে না। আল্লাহ যত বড়, তার ভান্ডার তত বড়। আল্লাহ তাআলার দিলে সমস্যা কোথায়? হাবিবে কিবরিয়া নবী বলে, যতবার তাকাবে ততবারই আল্লাহ তাআলা হজ উমরার সওয়াব দান করবেন। ময়দানে মাহশারে বান্দা বলবে, আল্লাহ, আমি তো হজ উমরা করি নাই, কিন্তু আমার আমল নামায় হজ উমরার সওয়াব কেন? এই সওয়াব তো আমার নয়। আল্লাহ তাআলা বলবে, না, এই আমল তোমার, হজ উমরার নেক আমলগুলো তোমার। বান্দা বলবে, আমি তো হজও করি নাই, উমরাও করি নাই, এত হজ উমরার সওয়াব আমার কোত্থেকে আসলো? আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তুমি যে মা বাবার প্রতি নেক নজরে বারবার তাকিয়েছ, বারবার হজ উমরার সওয়াব আমি দিয়ে দিয়েছি। অনেক হজ উমরার সওয়াব আমলনামায় জমা থাকবে। সে বলবে, আমি তো হজই করি নাই, এগুলো আমার নয়। আল্লাহ তাআলা বলবে, না, তোমার। মা বাবা এটা সন্তানের জন্য এক বড় নিয়ামত। কি বলেন, ঠিক না? ঠিক। কিন্তু মা বাবার কদর যদি কেউ না বুঝে, তার মতো কপাল পোড়া বদনসিব আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মেহরিন নামে এক মেয়ে, আপনারা দেখেছেন, মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। জজকে বলতেছে, আমি পৃথিবীতে আসা এটা আমার সিদ্ধান্ত ছিল না। মা বাবা তাদের জৈবিক চাহিদা পূরণ করতে গিয়ে, মেটাতে গিয়ে আমার সিদ্ধান্তের বাহিরে তারা আমাকে জন্ম দিয়েছে। আমার এই জন্মটা আমার সিদ্ধান্ত ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় কুলাঙ্গার আর কত বড় বেহায়া বদনসিব।
যে মা বাবা ছোট্ট সময় থেকে, ছোট্ট সময়ের কথা যদি পরেও ধরি, মা বাবাকে আল্লাহ তাআলা বানিয়েছেন কেন, পুরুষ মহিলা বানিয়েছেন কেন? জৈবিক চাহিদা পূরণের জন্যই তো আল্লাহ তাআলা বানিয়েছেন। এটা তো এক নিয়ামত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানালেই তো হতো, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর কি প্রয়োজন ছিল? স্বামীর সাথে স্ত্রী আল্লাহ তাআলা বানিয়েছেন নিয়ামত স্বরূপ। একাকী জীবন ভালো লাগে না, একা একা চলা যায় না, কথা বলা যায় না, সুখ শান্তি থাকে না। দুজন হলে কথা বলা যায়, মনের দুঃখ সুখ কষ্ট এগুলো ভাগাভাগি করা যায়, আনন্দ থাকে। আল্লাহ তাআলা এই জন্য স্বামী স্ত্রী বানিয়েছেন, তাদের মধ্যে জৈবিক চাহিদা পূরণ হবে। জৈবিক চাহিদা যদি পূরণই না হয় তাহলে তো ফেরেশতাই আছে, তাদের জৈবিক চাহিদা প্রয়োজনের কোনো বিষয় নেই। আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন কেন? এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলার এটা হুকুম আদেশ যে পুরুষ মহিলা বানাবেন। সমস্ত কিছুর মধ্যেই, সমস্ত মাখলুকাতের মধ্যেই পুরুষ মহিলা আছে। কি বলেন, আছে না নাই? সব কিছুর মধ্যেই তো আছে। একটা কুকুর পুরুষ মহিলা, পিঁপড়া পুরুষ মহিলা, পাখি পুরুষ মহিলা, গরু ছাগল হাঁস মুরগি পুরুষ মহিলা, নর মাদি আল্লাহ তাআলা বানিয়েছেন। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আর সে বলে কি যে আমি পৃথিবীতে আসা এটা আমার সিদ্ধান্ত ছিল না। সে জন্মের আগেই সিদ্ধান্ত নিতে চায়, সিদ্ধান্ত দিতে চায়। কেমন কুলাঙ্গার আর কেমন বদনসিব সন্তান, মা বাবাকে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলতেছে এটা আমার সিদ্ধান্ত ছিল না, তাদের জৈবিক চাহিদা পূরণে আমাকে তারা জন্ম দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জন্মের পর থেকে নিয়ে মা বাবা তাকে বড় করতে কি পরিশ্রম আর মেহনত করেছেন। তাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, সে এখন অনর্গল ইংলিশে কথা বলতে পারে। বাস, ইংলিশে কিছু সময় বকবক করতে পারে, কিছু কথা সে ইংলিশে বলতে পারে ইংলিশ মিডিয়ামে পড়ার কারণে। কিন্তু তুমি এটা বুঝো না, তুমি ইংলিশ মিডিয়ামে তোমাকে কে দিয়েছে, কার মাধ্যমে গিয়েছ, কার টাকা খরচ করে পড়েছ, আর এতটুকু বড় কার অবদানে হয়েছ। মা বাবা জন্মের পর থেকে নিঃস্বার্থ পরিশ্রম মেহনত করে তোমাকে গড়েছেন, খাইয়ে খাইয়ে কুড়িয়ে কুড়িয়ে খাইয়ে খাইয়ে তোমাকে বড় করে তুলেছেন। পসরা পায়খানা সব সাফ করে, হাঁটতে পারতে না, বসতে পারতে না, শুইতে পারতে না, নিজের খাবার নিজে খেতে পারতে না। আর আজকে তোমাকে এই পর্যন্ত যে মা বাবা নিয়ে এসেছেন তাদেরকে আজকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলতেছ এটা তাদের অন্যায় অপরাধ তোমাকে জন্ম দেওয়া। মুহতারাম হাজিরিন, এটা বদনসিব। এটা বর্তমানে শিক্ষার হার বেড়েছে। শিক্ষা আগে এত ছিল না। আমাদের বাপ দাদার সময়ে শিক্ষা ছিল কম, কিন্তু মানুষ ছিল বেশি। কিন্তু বর্তমানে শিক্ষা বেশি কিন্তু মানুষ কম। আগে শিক্ষা ছিল কম কিন্তু ভালো মানুষের সংখ্যা ছিল বেশি, আর বর্তমানে শিক্ষা বেশি কিন্তু ভালো মানুষের সংখ্যা কম। জোরে বলেন ঠিক না বেটি? শিক্ষায় মানুষকে ভালো করে না, শিক্ষায় মানুষকে ভালো করে না। একটি জাগতিক শিক্ষা, অন্যটি হলো দ্বীনি শিক্ষা। উভয়টাই মানুষের জন্য প্রয়োজন। জাগতিক শিক্ষা যদি না থাকে ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, পাইলট হয় না। আর অন্যদিকে দ্বীনি শিক্ষা যদি না থাকে তাহলে সে মানুষ হয় না। উভয়টাই প্রয়োজন, কিন্তু বেশি প্রয়োজন কোনটা? বেশি প্রয়োজন হলো দ্বীনি শিক্ষা, যেটা তাকে মানুষ বানাবে। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আল্লাহ তাআলা বলে
মানুষকে মানুষ বানায় কোরআন, মানুষকে মানুষ বানায় কোরআন। কোরআন যার ভিতরে থাকবে সে মানুষ হবে, আর যার ভিতরে কোরআন থাকবে না, দিন থাকবে না, সে মানুষও থাকবে না। এই সন্তানটা যদি ছোট সময়, যে সময় সে কাদা ছিল, কাদা কাদা নরম ছিল, তার শিক্ষাটা যদি ওইভাবে দেওয়া হতো, তাকে যেভাবে ইচ্ছা সেভাবে গড়া সম্ভব ছিল। কিন্তু যখন তাকে বেশি আদর এবং ইংলিশ মিডিয়াম এবং সে যখন যা চেয়েছে তা, এবং যখন যে পোশাক পরার নিয়ত করেছে ওই পোশাক, মিডিয়ার সামনে এসেছে একটা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট পরে। শত শত মানুষের সামনে গেঞ্জি হাফ প্যান্ট পরে সে ইংলিশে অনর্গল মা বাবার বিরুদ্ধে কথা বলতেছে। হাফ প্যান্ট আর গেঞ্জি পরে তার শরীর দেখা যায়। কোথায় তার সামাজিকতা, কোথায় তার ধার্মিকতা, কোথায় তার ধর্ম, কোথায় তার ইসলাম, নীতি নৈতিকতা কোথায়? মুহতারাম হাজিরিন, সন্তান এমন কুলাঙ্গার হওয়া এটা শুধু সন্তানের দোষ নয়, সন্তানের অপরাধ নয়, এখানে মা বাবার অপরাধ আছে। সন্তান ভালো হতে হলে, ভালো করতে হলে মা বাবার অবদান থাকবে বেশি। মা বাবা তাকে যেভাবে গড়ে তুলবে সেভাবেই সে গড়ে উঠবে। মুহতারাম হাজিরিন, এই জন্য সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা তাদেরকে দিন, তাহলে আর সে এমন কুলাঙ্গার হবে না। তাকে ছোট্ট সময়ে ধর্মীয় জ্ঞানটা, ধর্মীয় শিক্ষাটাও তাকে দিয়ে দিন, তাহলে সে জানবে যে মা বাবার কি কদর, মা বাবার কি সম্মান, মা বাবার কি ইজ্জত, সন্তানের প্রতি মা বাবার কি হক। যেদিকে আল্লাহ তাআলা বলতেছেন যে নবীজি বলতেছেন মা বাবার চেহারার দিকে তাকালেই আল্লাহ তাআলা কবুল হজ উমরার সওয়াব দান করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তাদের সাথে উচ্চ বাক্যে কথা বলো না, তারা কষ্ট পায় এমন কথা বলো না। তাদের সাথে সবসময় সাবলীল ভাষায়, নরম ভাষায় তাদের সাথে কথা বলো। তারা কোনো আদেশ করলে না বলো না। আল্লাহ তাআলা কেমনভাবে বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের কিছু গুণ কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন। এই গুণে যদি আমরা গুণী হতে পারি, এই গুণগুলো যদি আমাদের মাঝে আনতে পারি, তাহলে সাহাবায়ে কেরামের সাথেই আমরা জান্নাতে থাকতে পারবো। বলেন সুবহানাল্লাহ। তাদের এক নাম্বার গুণ বলেছিলাম আশিদ্দাউ আলাল কুফফার, অন্যায়ের ব্যাপারে তারা শক্ত, কঠিন, কোনো অন্যায়কে তারা বরদাস্ত করতে পারে না, কোনো সুন্নতের খেলাফ কোনো কাজকে তারা বরদাস্ত করতে পারে না। দুই নাম্বার আল্লাহ তাআলা তাদের গুণ বলেন রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরামের দুই নাম্বার গুণ হলো তারা পরস্পরে সহনশীল, রহম দিলওয়ালা। কেমন রহম দিলওয়ালা? ইয়ারমুকের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। আবু জাহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে তার চাচাতো ভাই রক্তাক্ত হয়ে, আহত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। আবু জাহাম রাদিয়াল্লাহু আনহু এক মশক পানি নিয়ে চাচাতো ভাইয়ের কাছে যখন গেলেন পান করাতে, দূরে আরেক ভাই ডাক দিয়ে বলে, কে আছো, আমাকে একটু পানি পান করাও। আবু জাহাম রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই বলে, আমার চাচাতো ভাই বলতেছে, ভাই
আমার পানি পান করার চাইতে মনে হয় আমার ওই ভাইয়ের পানি পান করা বেশি প্রয়োজন। যাও যাও তাকে পানি পান করাও। আবার যখন ওই ভাইয়ের কাছে যখন পানি পান করানোর জন্য যখন মশক নিয়ে গেলেন, আর একটু দূরে আরেকজন ডাক দিয়ে বলে, কে আছো, আমাকে একটু পানি পান করাতে পারো, বেশি তৃষ্ণা লেগেছে, আমি পিপাসার্ত। যখন আবু জাহাম রাদিয়াল্লাহু আনহু আবার যখন তৃতীয় ভাইয়ের কাছে গেলেন, তৃতীয় ভাই কাছে যাওয়ার আগ মুহূর্তে দেখেন সে দুনিয়া থেকে শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে গেছে। এবার দ্বিতীয় জনের কাছে আসলেন, দ্বিতীয় জনের কাছে আসতে আসতে দেখেন তিনিও শহীদ হয়ে গেছে। এবার শেষ মুহূর্তে যখন চাচাতো ভাইয়ের কাছে আসলেন, চাচাতো ভাইও শহীদ হয়ে গেছে। কেমন সহনশীল আর কেমন তারা রহম দিলওয়ালা, কেমন সহনশীল, কেমন দিলওয়ালা তারা। নিজে পিপাসার্ত কিন্তু অন্য ভাইয়ের দয়ার মোহাব্বত, তার প্রতি সহনশীলতা কেমন, যে আমার চাইতে সে বেশি, তার প্রয়োজন বেশি, যাও তার কাছে যাও। আবার তার কাছে যাওয়ার পরে সেও বলতেছে যে আমার চাইতে আমার অন্য ভাইয়ের পিপাসা বেশি, তার কাছে যাও। একে একে তিনজন শহীদ হয়ে গেছেন। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের গুণ এটা, রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরে রহম দিলওয়ালা, তারা সহনশীল। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরাম 3 নম্বর গুণ হলো তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের 3 নম্বর গুণ হলো তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার অনুগ্রহ পাওয়ার জন্য রুকআন সুজদা, তারা বেশি বেশি রুকু করনেওয়ালা, সেজদা করনেওয়ালা। সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। सीमाहुम फी वुजूहिहिम मिन आथारिस सुजूद। আল্লাহ তাআলা বলেন তাদের 3 নম্বর গুণ হলো তারা রুকু করনেওয়ালা, সেজদা করনেওয়ালা। আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য তারা বেশি বেশি রুকু করে, আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য তারা বেশি বেশি সেজদা করে। এটা সাহাবায়ে কেরামের 3 নম্বর গুণ। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন, 1 বছর হয়। পিতার নাম আমর ইবনুল আস, সন্তানের নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। পিতা বৌমাকে 1 বছর পরে জিজ্ঞাসা করে কাইফা ওয়াজাদতা ওয়ালাদি, হে বৌমা তুমি আমার সন্তানকে কেমন পেয়েছো, আমার সন্তান কেমন কেমন মনে হয়, আমার সন্তানকে তোমার স্বামী কেমন ভালো স্বামী পেয়েছে তো। কাইফা ওয়াজাদতা ওয়ালাদি, আমার সন্তানকে তুমি কেমন পেয়েছ। 1 বছর পরে বাবা বৌমাকে জিজ্ঞাসা করে, বৌমা আমার সন্তান আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তোমার স্বামী তাকে কেমন পেয়েছ। বৌমা বলে, বাবা আপনার মতো বাবা হয় না, শ্বশুর হয় না, আর আমার স্বামীর মতো স্বামী হয় না, আপনার ছেলের মতো ছেলে এই জগতে নেই। কারণ সে সারা বছর রোজা রাখে, আর এশার নামাজের পর থেকে যায় নামাজে দাঁড়া, একদম ফজর পর্যন্ত যায় নামাজে থাকে। 1 বছর পর্যন্ত দেখতেছি সারা বছর রোজা রাখে, আর এশার নামাজের পরে যায় নামাজে দাঁড়ায়, ফজর পর্যন্ত যায় নামাজে থাকে। এমন সন্তান পৃথিবীতে হয় না। মুহতারাম হাজিরিন, বৌমা কি?
স্বামীর প্রশংসা করলো না বদনাম করলো? সারা বছর যদি রোজা রাখে আর এশার নামাজের পর থেকে যদি ফজর পর্যন্ত যায় নামাজেই থাকে, তাহলে সংসার করে কখন? স্ত্রীকে সময় কখন দেয়? তাহলে বোঝা গেল বিবাহ হয়েছে 1 বছর, এখনো পর্যন্ত বিছানায় স্ত্রীর সাথে একাকার হয় নি, স্ত্রীকে সময় দেয় না। কি বলেন, ঠিক না বে ঠিক? এটা তো প্রশংসা নয়, এটা অভিযোগ, বিচার বাবার কাছে যে আপনার সন্তান তো অনেক ভালো, নামাজি, পরহেজগার, সারা বছর রোজা রাখে আর এশার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত জায়নামাজে কাটায়, অনেক আবেদ, সে অনেক ভালো। বাবা তো বুদ্ধিমান, আমর ইবনুল আস বুঝে ফেলেছেন যে আমার ছেলের তো প্রশংসা করেনি, বরং আমার কাছে বিচার দিয়েছে। আমর ইবনুল আস নবীজির কাছে গিয়ে বললেন, ওগো হাবিবে কিবরিয়া নবী, সন্তানকে বিবাহ করিয়েছি 1 বছর, কিন্তু আমার সন্তান বিবিকে সময় দেয় না, সারা বছর রোজা রাখে, এশারের পর থেকে ফজর পর্যন্ত যায় নামাজের সময় কাটায়। আপনার কাছে বিচার দিলাম, বিচার দায়ের করলাম, বিচার করুন। হাবিবে কিবরিয়া নবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, হে আব্দুল্লাহ, এদিকে আসো। কেমন ইবাদত করো? বলে, অনেক ভালো ইবাদত করি, প্রতিদিন রাত্রিবেলা 1 খতম কোরআনে কারিম তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি রাতে 1 খতম কোরআনে কারিম তেলাওয়াত করি। নবীজি বললেন, এত ইবাদত করো, আরো কিছু কম ইবাদত করো, 40 দিনে 1 খতম দাও। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, ওগো হাবিবে কিবরিয়া নবী, না না, আমার গায়ে অনেক শক্তি আছে, আমি অনেক শক্তিবান, আমি যুবক, আমি 40 দিনে খতম করলে হবে না। হাবিবে কিবরিয়া নবী বলে, তাহলে 30 দিনে খতম দাও। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, না ওগো হাবিব, আমার গায়ে অনেক শক্তি বেশি, আমি আরো বেশি রাখতে পারি, বেশি পড়তে পারি। হাবিব বলে, তাহলে 10 দিনে খতম দাও। সে বলে, ওগো হাবিবে কিবরিয়া নবী, না, আমি আরো বেশি পড়তে পারি, বেশি সামর্থ্য রাখি, আমার গায়ে অনেক শক্তি, আমি বেশি আমল করতে চাই। শেষ পর্যন্ত নবীজি বললেন, তাহলে 3 দিনে তুমি 1 খতম কোরআন পড়ো। সুবহানাল্লাহ, 3 দিনে পড়ো। 3 দিনে পড়লে কিছু সময় থাকবে, ওই সময়টা স্ত্রীকে দিতে পারবে। যদি 10 খতম, 20 দিনে খতম, 10 দিনে, 30 দিনে করো, তাহলে তো দিতে পারবে না। 3 দিনে করো, আমল যেহেতু বেশি করতে চাও, 3 দিনে খতম করো, তাহলেও তো কিছু সময় রাত্রে থাকবে। মুহতারাম হাজিরিন, তাদের গুণ কেমন, তারা কেমন রুকুকারী আর সেজদাকারী, তাদের আমল কমানোর জন্য, ইবাদত কমানোর জন্য নবীজি তার বাড়িতে গেছেন। আর আমাদের অবস্থা কি? আমাদের ইবাদত বাড়ানোর জন্য আমরা দাওয়াত দেই, বাড়ানোর জন্য তাশকিল করি, বাড়ানোর জন্য গাস্ত করি, বাড়ানোর জন্য আবার চিল্লাই পাঠাই। 40 দিনের চিল্লা দিয়ে আসেন, তাহলেও নামাজ তো পড়তেন না, ওইখানে গেলে কিছু বুঝে আসবে যে নামাজ পড়তে হবে। কি বলেন, ঠিক না বে ঠিক? আমল বাড়ানোর জন্য মেহনত, কিভাবে তাকে নামাজি বানানো যায়, কিভাবে সে আমল ধরতে পারে, শিখতে পারে, জানতে পারে, এই জন্য বাস তাকে দাওয়াত দেওয়া হচ্ছে, গাস্ত করা হচ্ছে, চিল্লায় পাঠানো হচ্ছে, তাবলিগে পাঠানো হচ্ছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, ইসলাহি মাহফিল করা হচ্ছে আমল বাড়ানোর জন্য। তারপরেও আমাদের আমল বাড়ানো যাচ্ছে না। কারো কারো সেজদা সপ্তাহে মাত্র 4টি, জুমার নামাজ 2 রাকাত, 2 রাকাতে সেজদা কয়টি? 4টি। কারো আবার সারা বছরে 4টি। যে কোনো একটি ঈদের নামাজে যদি শরিক হয়ে যায়, ঈদের নামাজ 2 রাকাত, তাহলে সেজদা কয়টি হবে?
4টি, বছরে কারো 4টি, আর কারো সপ্তাহে 4টি, জুমায় 5 ওয়াক্ত পড়ে না কিন্তু জুমায় পড়ে, আর কারো সপ্তাহেও নেই, বছরেও নেই। কি বলেন, এমন মুসলমান আছে তো না নাই? আছে না নাই? এই মহল্লাতে আছে আমার জানামতে, আমার জানামতে এই মহল্লাতেই আছে, এই শালিদাতে আছে আমার জানামতে। ওয়াক্তিয়া নামাজে আসে না, জুমার নামাজে আসে। আল্লাহর বান্দা জুমার নামাজে আসে, আবার জুমার নামাজও মাঝে মাঝে মিস হয়। আমার জানামতে শালিদাতেই আছে। তালাশ করলে দেখা যাবে একজন নয়, একাধিক। কি বলেন, ঠিক না ঠিক? সপ্তাহে 4টি সেজদা, আবার 4টিও নেই। মুহতারাম হাজিরিন, অথচ সাহাবায়ে কেরামের গুণ আল্লাহ তাআলা বলেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের গুণ হলো অধিক পরিমাণে তারা রুকু সাজদাকারী, এমন রুকু সাজদাকারী, ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সাজদা করতে করতে তাদের চেহারার মধ্যে সাজদার দাগ পড়ে যেত। সুবহানাল্লাহ, এই পরিমাণ সাজদা তারা করতেন, সাজদা করতে করতে চেহারায় সাজদার দাগ পড়ে যেত। কেমন সাজদাকারী আর কেমন রুকুকারী তারা, এটা তাদের গুণ। মুহতারাম হাজিরিন, তাদের গুণে গুণান্বিত হওয়া, তাদের গুণে গুণান্বিত হওয়া। এক সাহাবী নবীজিকে ওযু করিয়ে দিয়েছেন, নবীজি অনেক খুশি। খুশি হওয়ার কারণ হলো ওযুর পরে নবীজি তাহিয়াতুল ওযু নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়তেন তাহিয়াতুল ওযু, ওযুর সম্মানার্থে। একটা ওযু করতে পেরেছেন, সম্মানার্থে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়তেন। আর নামাজের মধ্যে কার সাথে সাক্ষাৎ হয়? আওয়াজ করে বলুন, কার সাথে? আল্লাহর সাথে সাক্ষাৎ হয় নামাজের মধ্যে, আল্লাহ তাআলার সাথে কথা হয়। এই জন্য যেহেতু যে ওযু করিয়ে দিয়েছেন তার প্রতি নবীজি খুশি, যেহেতু সে ওযু করিয়ে দিয়েছেন, এখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, কথা হবে, এই জন্য তার প্রতি নবীজি খুশি হয়ে গেছেন। নবীজি বললেন, সাহাবী, আমি তোমার প্রতি খুশি হয়ে গেছি, তুমি কি চাও বলো? তুমি যা চাবে আমি আজকে তোমাকে তাই দিব। সাহাবী বলে, যা চাই তাই দিবেন? বলে, হ্যাঁ বলো। হাবিবে কিবরিয়া নবীকে এসে বললেন, রেফাকাতুকা ফিল জান্নাহ, ওগো হাবিব, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী বলেন, বেশি বড় কিছু তুমি চেয়ে ফেলেছ, ছোট কিছু চাও। কারণ আমি নবী আর তুমি হলে উম্মত। আমার স্তর কোথায় আর তোমার স্তর কোথায়? আমি আল্লাহ তাআলার বন্ধু, আমি হাবিব, আমি সমস্ত নবীদের সর্দার। কি বলেন, ঠিক না বেঠিক? আমি নবীদেরও নবী, আমি হলাম নবী আর তুমি উম্মত। আমি নবী, তুমি সাহাবী। অনেক বেশি বড় কিছু চেয়ে ফেলেছো, ছোট কিছু চাও। সাহাবী বলে, ওগো আল্লাহর হাবিব, যা চেয়েছি তা যদি দেন তাহলে নেব। আমি এটা ছাড়া আমি অন্য কিছু চাই না। আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনার বন্ধু আমি জান্নাতে হতে চাই। দুনিয়ায় আমরা যদি কেউ হতাম, বলতাম যে আপনার দোয়া তো আল্লাহ তাআলার কাছে কবুল হয়, বলেন আল্লাহ তাআলা আমাকে ধনী বানাই দিতে। নবীজি দোয়া করলে ধনী হবে কি হবে না? আওয়াজ করবেন, হবে কি হবে না? এক সাহাবী ধনী হয়ে গেছেন নবীজির দোয়ায়। সময় সংক্ষিপ্ত, 2 মিনিট। হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে গেলেন, নবীজি আমার জন্য আপনি একটু দোয়া করেন, আমি যাতে ধনী হই। কি হই বলেন, কি হই? ধনী হই। নবীজি বললেন, এটা তো ভালো না, ধনী হওয়া তো ভালো না। আমওয়ালুকুম ফিতনা, সম্পদ এটা ফিতনা। সম্পদ বেশি হলে তোমার ঝামেলা বেশি, বেজালে পড়বে বেশি। কি দরকার ধনী হওয়ার? বলেন, না হুজুর, একটু দোয়া করে। অনেকে পিরাপিরি করে না,
না হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ধনী হই, আমার যেন দিনকাল ভালো যায়, আমি যেন একটু ভালো চলতে পারি, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করেন না। নবীজি দোয়া করলেন। এবার সাহাবা রাদিয়াল্লাহু আনহু এমন ধনী হলেন, আগে যদি বকরি বাচ্চা দিত 2টা, এখন দেয় 4টা। আগে যদি দুধ দহন করতো 2 কেজি, এখন 6 কেজি, 8 কেজি, 10 কেজি, ওর থেকে ডাবলের ডাবল এমন বকরি হওয়া হয়েছে আর ওট হওয়া হয়েছে। এখন আর বাড়িতে জায়গা হয় না, বাড়ি ছেড়ে চলে গেছেন এখন মরুভূমিতে, জায়গা বড়, এখন তো এতগুলো রাখি কোথায়। এখন মরুভূমি তো এমন বাড়তেছে, আগে 5 ওয়াক্ত নামাজে আসতেন, আস্তে আস্তে এখন 1 ওয়াক্ত মসজিদে আসতে পারে না, বাড়িতেই নামাজ পড়েন। আগে জুমায় আসতেন, এখন জুমায়ও আসতে পারে না। নবীজি বলেন আইনা সাহালাবা, সাহালাবা কোথায়? হুজুর সম্পদ এর পরিমাণ বাড়ছে, এখন আর জুমায়ও আসতে পারে না। নবীজি বললেন ওয়াইলুন লি সাহালাবা, সাহালাবার জন্য নবীজি বদদোয়া করলেন যে সাহালাবা ধ্বংস হোক, জুমায়ও আসতে পারে না, ওয়াক্তিয়া নামাজও পড়ে না, মসজিদে এসে ধ্বংস হোক, বদদোয়া করলেন তার জন্য। তার নবীজির জন্য নবীজির দোয়া তো কবুল হয়ে যায়। এখন সাহাবী বললেন আপনার কাছে যা চেয়েছি যদি এটা দেন তাহলে আমি নিব, আপনার বন্ধু হতে চাই জান্নাতে, আপনার থাকতে চাই। নবীজি বলে ছোট কিছু চাও? বলে না, আমি ছোট কিছু চাবো না। আর মহিলাদেরকে যদি এই কথা জিজ্ঞাসা করতেন, বলতেন যে আমাকে 10 ভরি স্বর্ণের একটা মালিক বানায় দেন। নবীজি সাহাবীকে বললেন আলাইকা বিকাসরাতিস সুজুদ, নবীজি বললেন তোমার মহাব্বত অনেক বেশি। সাহাবী তুমি আমাকে অনেক মহাব্বত করো, অনেক ভালোবাসো। আলমার ও মা মান হাব্বা, তুমি যেহেতু আমাকে মহাব্বত করো, আমাকে বেশি ভালোবাসো, আমার সাথে তুমি জান্নাতে থাকবে। কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার জন্য আমার সাথে জান্নাতে থাকতে হলে তোমাকে বেশি বেশি করে সেজদা করতে হবে। সুবহানাল্লাহ। তুমি যেহেতু আমাকে ভালোবাসো, আমার সাথে জান্নাতে থাকবে, কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, যত বেশি সেজদা করবে তত তুমি আমার কাছাকাছি থাকবে। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল কাছাকাছি থাকার জন্য নবীজির বেশি পরিমাণ সেজদা করতে হবে। এই জন্যই আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা রাত্র নামাজ পড়তেন, বেশি বেশি সারা বছর রোজা রাখতেন। কেন? বেশি সেজদা করলে নবীজির কাছাকাছি থাকা যাবে, আর সেজদা যত কম হবে নবীর থেকে তত দূরে থাকব। যতই আশেকে রাসূল দাবি করি, আশেকে রাসূল কিন্তু নামাজ নাই, আছে না নাই? নামাজ পড়ে না কিন্তু দাবি কি? আশেকে রাসূল, অথচ নামাজের বেলায় নাই। এগুলি আশেকে রাসূল না, এগুলি মুখে মুখে আশেকে রাসূল, কিন্তু মূলত হাকিকি বাস্তবিক পক্ষে তারা আশেকে রাসূল নয়। আশেকে রাসূল হলো যারা বেশি বেশি সেজদা দিবে, বেশি বেশি রুকু করবে, তারা হলো আশেকে রাসূল। মুহতারাম হাজিরিন, এই জন্য সাহাবায়ে কেরামের গুণ বলতেছিলাম। আল্লাহ তাআলা বলেন সাহাবায়ে কেরামের 1 নম্বর গুণ হলো তারা অন্যায়ের বরদাস্ত করতে পারবে না, সুন্নতের খেলাফ তারা কাজ বরদাস্ত করতে পারবে না। 2 নম্বর অনেক রহম দিলওয়ালা হবে, তারা সহনশীল হবে, মানুষের প্রতি সহনশীল হবে তারা। 3 নম্বর হবে তারা অনেক রুকুকারী সেজদাকারী। 4 নম্বর ফি বুজুহিহিম মিন আসারি সুজুদ, এই পরিমাণ সেজদাকারী হবে, তাদের চেহারায় সেজদার চিহ্ন থাকবে, নিদর্শন থাকবে। এই জন্য এমনভাবে যারা গুণ অর্জন করতে পারবে নবীজির কাছাকাছি তারা থাকতে পারবে জান্নাতে। এই জন্য এই গুণগুলো অর্জন করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সাহাবায়ে কেরামের এই গুণগুলো অর্জন করে জান্নাতে নবীজির কাছাকাছি থাকার সকলকে তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।